কলকাতার নস্টালজিয়া আর এক টুকরো অমলিন প্রেম নিয়ে এই ছোট গল্পটা লেখা। আপনাদের ভালো লাগলে সার্থক হবে আমার এই প্রচেষ্টা। গল্প এক মুঠো রোদ্দুর, কলমে ও কণ্ঠে আমি শিল্পী দাস। গল্প এক মুঠো রোদ্দুর। কলেজ স্ট্রিটের সেই পুরনো বইয়ের দোকানটার সামনে যখন রুদ্র এসে দাঁড়ালো, আকাশটা তখন বিকেলের ক্যানভাসে সিঁদুর রং মেখেছে। রুদ্রর হাতে একটা সামান্য হলদেটে হয়ে যাওয়া খাম। ঠিক 10 বছর আগে এই দিনেই মৌমিতা বলেছিল, শহরটা বদলে গেলেও আমাদের আড্ডার এই মোড়টা যেন না বদলায়। রুদ্র সেই দোকানের ভেতরের দিকে তাকিয়ে দেখল, সেই একই কাঠের চেয়ার, একই ধুলোমাখা বইয়ের গন্ধ, সব এখনো আগের মতোই আছে। শুধু দোকানের ভেতরের মানুষটা নেই। হঠাৎই পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো, দেরি করার অভ্যেসটা আজও গেল না তোমার, তাই না? রুদ্র ফিরে তাকালো। মৌমিতা দাঁড়িয়ে আছে, চোখে চশমা, পরনে একটা সাধারণ সুতির শাড়ি। রুদ্র বলল, হঠাৎ হঠাৎ এভাবে তুই এসে আমায় সারপ্রাইজ দিবি? সত্যি সত্যি অবিশ্বাস্য লাগছে। মৌমিতা হেসে বলল, দূর থেকে তোমায় দেখে চিনতে পারছিলাম না, পিছনে এসে দাঁড়াতেই দেখি সত্যি তুমি। তাই পুরনো সেই আমার অভিযোগ, দেরি করে আসতে বলে কত অভিমান ছিল আমার, সব কেমন স্মৃতির জলছবির মতো। রুদ্র মৌমিতার কথা থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, চলো একসাথে কিছুটা পথ না হয় আজ যাওয়া যাক। তারপর দুজনে মিলে হাঁটতে শুরু করলো বিধান সরণি ধরে। ফুটপাথের ধারের দেওয়ালে নীল সাদা রং চটে গিয়ে শ্যাওলা ধরেছে। হাঁটতে হাঁটতে মৌমিতা জিজ্ঞেস করল, এখনো কি সেই ছোট গল্প লেখো, নাকি কর্পোরেট জীবনের ভিড়ে কলমটা শুকিয়ে গেছে? রুদ্র পকেট থেকে একটা খাম বের করে মৌমিতার হাতে দিল। মৌমিতা অবাক হয়ে খুলল সেটা। ভেতরে কোনো দীর্ঘ চিঠি নেই, শুধু একটা শুকনো কৃষ্ণচূড়া ফুল আর ছোট একটা চিরকুট। তাতে লেখা, শ্যাওলাধরা স্মৃতিরা আজ